আসসালামু আলাইকুম। সব লোক কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পৃথিবীর বুকে যত মানুষ আছে, প্রত্যেকটা শ্রেণীর মানুষ কোনো না কোনো ভাবে অপরিপূর্ণ, অসুখী। কেউ পরিপূর্ণ সুখী না। আমি অনেক শান্তিতে আছি, আমি অনেক সুখে আছি। বাড়ি গাড়ি, টাকা পয়সা, সুন্দরী স্ত্রী, পরিবার পরিজন, সন্তানাদি, ভালো সন্তান, সবই আছে। তারপরেও কোনো না কোনোভাবে দেখবেন যে তাই সে অপরিপূর্ণ, কোনো না কোনো জায়গায় সে খুবই কষ্টে আছে। আসলে এটা কেন? এটা হওয়ার কারণ কিছুই না। পৃথিবীতে এমন কিছু নাই যা আপনাকে পরিপূর্ণ করবে। পৃথিবীর কোনো কিছু থেকে আপনি যে নিবেন, আর নেওয়ার পরে ওই পৃথিবীর ওই বস্তু আপনাকে পরিপূর্ণ করবে, আপনার সন্তান আপনাকে পরিপূর্ণ করবে, আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো যে আপনাকে পরিপূর্ণ করবে, আপনার স্ত্রী যে আপনাকে পরিপূর্ণ করবে, এমন কোনো কথাই নাই। এটা আল্লাহ আপনাকে দেয়নি। এভাবে পরিপূর্ণ হওয়ার সুযোগ আপনার নাই। পরিপূর্ণতা তখনই লাভ করবেন, তখনই পরিপূর্ণ মনে করবেন, যখন আপনি শুধুমাত্র একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকেই ভালোবাসেন, আল্লাহর হুকুম অক্ষরে অক্ষরে পালন করেন। আর যতক্ষণ আপনি এই দুনিয়ার পিছনে ছুটবেন, দুনিয়াকে আপনি বড় মনে করবেন যে দুনিয়াতেই সবকিছু আছে, ততক্ষণ পর্যন্ত আপনি ধোঁকার মধ্যে আছেন। আপনি ধোঁকার মধ্যে আছেন, মরীচিকার মধ্যে আছেন। আপনি আপনি দেখবেন মরীচিকা অনেক দূরে দেখা যায় যে টলমল করতেছে পানি, জলোচ্ছ্বাস, কাছে গেলে কিচ্ছু নাই। এই একই রকম, আপনি ওই রকমই ধোঁকার মধ্যে আছেন। আপনি বেলা শেষে দেখবেন যে আপনার কিচ্ছু নাই। আপনি অনেক অনেক সুখী শান্তিতে আছেন, সুখ আছে আপনার, আপনি শান্তিতে আছেন। ততক্ষণ পর্যন্ত আপনি ধোঁকার মধ্যে আছেন। আপনি ধোঁকার মধ্যে আছেন, মরীচিকার মধ্যে আছেন। আপনি আপনি দেখবেন মরীচিকা অনেক দূরে দেখা যায় যে টলমল করতেছে পানি, জলোচ্ছ্বাস, কাছে গেলে কিচ্ছু নাই। এই একই রকম, আপনি ওই রকমই ধোঁকার মধ্যে আছেন। আপনি বেলা শেষে দেখবেন যে আপনার কিচ্ছু নাই। আপনি অনেক অনেক সুখী শান্তিতে আছেন, সুখ আছে আপনার, আপনি শান্তিতে আছেন। আপনার একটা সময় আসবে, বৃদ্ধকাল যাকে বলে, সেই সময় যদি আপনার কপালে আল্লাহ দেয় আসে, তখন দেখবেন যে আপনার যখন টাকা পয়সা ছিল, আপনার বৃদ্ধকালে টাকা পয়সা আছে, কিন্তু ওই তখন আপনার টাকা পয়সা থাকলেও আর আপনাকে ওইভাবে মূল্যায়ন করতেছে না কেউই। আপনার সন্তান করবে না, আপনার স্ত্রী করবে না, আপনার প্রতিবেশী আপনাকে মূল্যায়ন করবে না। টাকা পয়সা থাকার পরেও আপনি নিজেই নিজেকে মূল্যহীন মনে করবেন। বুঝতে পারবেন তখনই যখন আপনি বৃদ্ধ হবেন। আর এই ফাঁকে মরে গেলে তো হয়েই গেল, মরার পরে আপনি বুঝতে পারবেন। এই টাকা পয়সা, ধন সম্পত্তি, এগুলো নিয়ে কেন এত অহংকার করেন? এত অহংকার কইরেন না। অহংকার করা কোনো মানুষের, কোনো জীবের মানায় না। অহংকার একমাত্র মালিকেরই। আর এটা তারই করা মানায় যে সবকিছু দান করে থাকে, কোনো কিছু নেয় না। আর আমরা তো ভিক্ষুক, আমরা তো সবসময় চাইতে থাকি। আমাদের কাজই হচ্ছে চাওয়া। আর যখন পাই না, তখন কপালের দোষ, এই দোষ ওই দোষ, হাজার রকমের দোষ। এই কারণে পাইলাম না, ওই কারণে পাইলাম না, এইখানে গেলে আমার এই হইতো, ওইখানে গেলে আমার ওই হইতো। এটা বিষয় না ভাই। আপনার রিজিকে যে নাই, আপনি পাবেন কিভাবে? পাওয়ার আশায় আপনি ছাড়েন। আপনার রিজিকে যা আছে আপনি এটা নিয়ে সন্তুষ্ট থাকেন, ভালো থাকার চেষ্টা করেন, সৃষ্টিকর্তার ইবাদত করেন, সৃষ্টিকর্তার আনুগত্য করেন। এখানে শান্তি, এখানেই সুখ। টাকা পয়সা ধন সম্পত্তিতে নাই। আসসালামু আলাইকুম।